না করে জালসা রহমান বেহেশতের বাগানে চলে আসুন। এখন আমাদের মাঝে কোরআন থেকে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল হক বাসানী সাহেব। হুজুরকে তার মূল্যবান ওয়াজ ও নসিহত করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বুসার বাড়ি আমিনাতুন নিসা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আর আলেম ওলামাগণ, সম্মানিত আমার হাজিরিনরা, অত্র এলাকার সকল মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ধরনের উসিলা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিবে। আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, দুনিয়া এবং আখিরাতে যেন আমরা মুক্তি পাই এই জন্য। আল্লাহ পাক 114টি সূরা কোরআনে পাকের মধ্যে নাজিল করেছেন। এর মধ্যে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান। আল্লাহ পাক এই সূরার মধ্যে 77টি আয়াত নাজিল করেছেন। 63 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক একজন আল্লাহওয়ালা আল্লাহ পাকের বান্দার 12টি গুণ থাকবে। এই 12টি গুণ যারা অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে 2টি পুরস্কার প্রদান করবেন। তাহলে এই 12টি গুণ আমাদের মাঝে, যাদের মাঝে আছে আলহামদুলিল্লাহ, আর আমাদের মধ্যে যাদের মধ্যে এই 12টি গুণ নাই, আমরা এই 12টি গুণ অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক প্রথম নাম্বার গুণে বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমান, যারা রহমানের বান্দা হবে, আল্লাহর বান্দা হবে, তাদের গুণ থাকবে 12টি। 1 নম্বর গুণ হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে নম্র এবং ভদ্রভাবে। রহমানের প্রথম নাম্বার বান্দার গুণ হবে যারা আল্লাহ পাকের বান্দা হবে, পেয়ারা বান্দা হবে, আল্লাহ ওয়ালা হবে, তাদের প্রথম নাম্বার গুণ হবে তারা জমিনের উপর যখন চলাফেরা করবে নম্র এবং ভদ্রভাবে। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর তোমরা অহংকার করিয়া চলিও না, কারণ অহংকার পতনের মূল। জমিনের উপর যখন তুমি চলবে নম্র এবং ভদ্রভাবে চলবে। অহংকার করে জমিনের উপর চলা যাবে না। এই অহংকারটা হতে পারে কথার অহংকার, হতে পারে জামা পরার অহংকার, হতে পারে ক্ষমতার অহংকার, হতে পারে টাকা পয়সার অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দারে জমিনের উপর অহংকার করে চলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে ডাক দিলেন, বললেন এখানে লাকড়ি জোগাড় করা। সাহাবা লাকড়ি জোগাড় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দাও। লাকড়ির মধ্যে যখন আগুন ধরিয়ে দিল, আগুনের কারণে লাকড়িগুলো পুড়ে ভস্ম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা রে, তোমরা কি জানো কি কারণে এই কাজ করলাম? সাহাবারা বলল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগুন যেমন ভাবে লাকড়িকে পুড়ে ভস্ম করে দিল, কোন ব্যক্তি যদি অহংকার করে আল্লাহ পাক তার আমলগুলোকে এরকম ভাবে পুড়ে ভস্ম করে দেয়। এজন্য আগুন যেমন লাকড়িকে পুড়ে ভস্ম করে দিয়েছে, ঠিক অহংকার মানুষের আমলগুলোকে এই আগুনের মতো পুড়ে ভস্ম করে দেয়।
একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ওয়াজ করতেছিল, মূসা আলাইহিস সালামের উম্মতরা শুনতেছিল। এই মুহূর্তে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হুজুর আমার একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে প্রশ্ন করো। অনুমতি দেওয়া হলো। লোকটা প্রশ্ন করলো, হে আল্লাহর নবী মূসা, আমার মনে বড় আশা, আমি জানতে চাই এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে জ্ঞানী কোন ব্যক্তি, বুদ্ধিমান জ্ঞানী কোন ব্যক্তি, আমি এটা জানতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, আমি সবচেয়ে জ্ঞানী। মূসা আলাইহিস সালাম কি বললেন? আমি সবচেয়ে জ্ঞানী। কারণ আল্লাহ পাক যে সময় যে নবী পাঠায় সবচেয়ে জ্ঞানী কইরাই তাকে পাঠায়। কিন্তু মূসা আলাইহিস সালামের কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় হইল না। বলছে আমি জ্ঞানী। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বলছে কি আমি জ্ঞানী, আল্লাহর উপর ভরসা করে বলে নাই। ভবিষ্যতের কোনো কাজ করতে হইলে আল্লাহর উপর ভরসা করে বলতে হয়, আল্লাহর উপর ভরসা নিয়ে বলতে হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সবচেয়ে জ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী আর কেউ নাই, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ পাক বলে, মূসা তোমার কথাটা আমার পছন্দ হয় নাই, তোমার চেয়েও জ্ঞানী আমি দুনিয়ার মধ্যে আরেকজন ব্যক্তি পাঠাইছি, তার কাছে যে তোমার জ্ঞান অর্জন করতে হবে। তোমার চেয়েও জ্ঞানী আমি আরেকজন লোক দুনিয়ার মধ্যে আছে, তার কাছে যে তোমার জ্ঞান শিখতে হবে। কথাটা পছন্দ হয় না আল্লাহর নিকট। মূসা আলাইহিস সালাম বললেন, কোথায় যাব, কিভাবে তাকে পাবো? আল্লাহ পাক বলে দিলেন, মূসা তুমি সফর করতে থাকো, ভ্রমণ করতে থাকো। দুই সমুদ্রের সঙ্গম স্থল যেখানে হবে সেখানে ওই ব্যক্তির সাক্ষাৎ পাবে। দুইটা সমুদ্র যে জায়গায় একত্রিত হয়েছে ওই জায়গায় তুমি ওই ব্যক্তির সন্ধান পাবে, তুমি খুঁজে নাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মাছ ভাজি, কিছু রুটি আর একজন খাদেম যার নাম হলো ইউশা ইবনে নুন, খাদেমকে নিয়ে রওনা করলেন জ্ঞান অন্বেষণের জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে 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 সফর করতে করতে পেরেশান হয়ে গেল, হয়রান হয়ে গেল। ইউশা ইবনে নুনকে বলল, একটু বিশ্রাম করে নেই, তারপরে সামনে আগাবো। হযরতে মূসা আলাইহিস সালাম একটা গাছের সাথে হেলান দিয়ে বসলেন। ইউশা ইবনে নুন পাশ পিছনে তার কাছেই বসা। এই মুহূর্তে মূসা আলাইহিস সালামের একটু তন্দ্রা ভাব আইসা করছে, ঘুমে ঘুম ভাব আইসা করছে। ইউশা ইবনে নুন দেখতে পেলেন তারা যে মাছ ভাজাটা নিয়ে গেছে সেটা জীবিত হয়ে সমুদ্রের দিকে রওনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাজা মাছ জীবিত হয়ে সমুদ্রের দিকে যখন গেছে, পানির কাছে যাওয়ার সাথে সাথেই আল্লাহ পাক ওই সমুদ্রের ওদিক দিয়ে রাস্তা বানিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
পানিটা পাচির বানিয়ে কি করে দিছে আল্লাহ পাক, রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের খাদেম ঈশা ইবনে নুন এটা দেখে আশ্চর্য হয়ে গেছে। এদিক দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমাইসা পড়ছে। ঘুমের থেকে উঠাই বলতেছে আমাদের গন্তব্যস্থল হলো অনেক দূর, সুতরাং চলো চলো তাড়াতাড়ি চলো। মুসা আলাইহিস সালাম একদিন এক রাত অতিক্রম করার পরে তখন বলল আমাদের তো ক্ষুধার ভাব হয়েছে, আমাদের যে নাস্তা আছে নাস্তা নিয়ে এসো, আমরা নাস্তা খাই, নাস্তা নিয়ে এসো, আমরা নাস্তা খাই। হ্যাঁ, তখন নাস্তা যখন এর কথা বলছে তখন এই খাদেমের মনে পড়ে গেছে গা ওই মাছের কথা। হুজুর, আমার একটা সংবাদ আপনাকে দিতে আমি ভুলে গেছি, যে সংবাদটা শয়তান আমাকে ভুলে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমরা যে একদিন এক রাত আগে যেখানে অবস্থান করেছিলাম সেখানে যে আমরা বিশ্রাম করার জন্য বসেছিলাম, একটা আমাদের যে মাছগুলো ছিল বাজা মাছ, এই মাছটা জীবিত হয়ে সমুদ্রের দিকে যেদিকে গেছে ওদিক দিয়ে বিশাল বড় রাস্তা আল্লাহ পাক করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আর ওইটাই তো আমাদের জায়গা, ওই জায়গায় তো আমরা খুঁজতেছি। আবার পুনরায় ব্যাক করে মুসা আলাইহিস সালাম আসলেন। আসার পরে দেখলো রাস্তা, মাছ যে দিক দিয়ে গেছে ওদিক দিয়ে রাস্তা হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম আর খাদেম ঈশা ইবনে নুন সমুদ্রের ওই রাস্তা দিয়ে চলতে লাগলো। যাইতে 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 দেখে একটা আল্লাহর বান্দা আল্লাহ পাকের জিকিরে মশগুল। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করতেছে সমুদ্রের এই দুই সমুদ্রের সঙ্গম স্থল মাঝখানে বৈশা বৈশা জিকির করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছে, মহান আল্লাহ পাক আমাকে আপনার নিকট পাঠাইছে, আমি জামানার নবী মুসা আলাইহিস সালাম আপনার কাছ থেকে কিছু জ্ঞান অন্বেষণ করার জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য আমি আসছি। তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। বলতেছে, তুমি আমার কাছ থেকে জ্ঞান অন্বেষণ করতে পারবে না, কারণ তোমার ধৈর্য কুলাবে না, সুতরাং তুমি আমার থেকে এখনই বিদায় হয়ে যাও। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যতই কষ্ট হোক না কেন আমি ধৈর্যের সবচেয়ে উচ্চ যে সীমাটা আছে আমি ধরবো, তারপরও আপনার কাছ থেকে আমার জ্ঞান শিখতে হবে, আমি জ্ঞান শিক্ষা করার জন্য আসছি। এই জন্য সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসায় কোরআনের হাফেজ হয়, আলেম হওয়া, জ্ঞান অর্জন করা অত্যন্ত কঠিন কাজ। ওস্তাদের সাথে গার্জেন যারা আছে বেদবি করতে পারবে না। জ্ঞান শিখতে হলে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া জ্ঞান শিক্ষা করা যাবে না। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আমার জ্ঞান শিখতে হবে, আমার যতটুকু সম্ভব আমি ধৈর্য ধারণ করব। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে।
আমার সাথে তোমার চলাফেরা এবং যে চলবে এবং জ্ঞান যে অর্জন করবে, আমার একটা শর্ত আছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আপনি যে কোনো শর্ত দিবেন আমি সব শর্তই মানব। আপনার শর্তটা বলুন। খিজির আলাইহিস সালাম বললেন, আমার শর্তটা হলো আমি যখন কোনো কাজ করব তুমি কোনো কথা বলতে পারবে না, এবং কি কারণে কাজটা করলাম এটাও তুমি বলতে পারবে না। এর ব্যাখ্যা আমি তোমাকে পরে বলে দেব যখন আমার মনে চায়, এর আগে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি কোনো প্রশ্ন করব না, তারপরও আমার জ্ঞান শিখতে হবে। ঠিক আছে, তাহলে আমার সাথে চলো। মুসা আলাইহিস সালাম সাথে খিজির আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। চলতে চলতে সমুদ্রের কিনারা দিয়ে চলতেছে। হযরত খিজির আলাইহিস সালাম চাইলেন সমুদ্রটা যেন পার হয়ে ওই পাশে যাই, কোন নৌকা নাই, কিভাবে পার হবে। কিছুক্ষণ পর দেখে একটা যুবক নৌকা নিয়ে আসছে, আর ওই যুবকটা খিজির আলাইহিস সালামকে আগে থেকে চিনতে পারত। নৌকা দিয়ে যখন পার হইতেছে, কাছাকাছি যখন সমুদ্রের ওই পারে যখন কাছাকাছি গেছে, এই মুহূর্তে হযরত খিজির আলাইহিস সালাম নৌকার একটা তক্তা, সুন্দর একটা তক্তা যে ছিল, ওই তক্তাটা ভেঙে ফেলে। সুন্দর নতুন নৌকা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে বিনা পয়সায় ফ্রি পার করে দিছে। নামার আগে হযরত খিজির আলাইহিস সালাম নৌকার তক্তা ভাঙা ফেলেছে। মুসা আলাইহিস সালামের আর ধৈর্যের কথা ভুলে গেছিল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আপনি এটা কি কাজ করলেন? যে লোকটা আমাদের কাছ থেকে পারাপারের জন্য কোনো টাকা পয়সা নিল না, পরিশ্রম নিল না, আপনি কেন এই সুন্দর নৌকাটাকে ভেঙে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার সাথে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, জ্ঞান শিখতে পারবে না, কারণ তোমাকে আমি শর্ত দিয়েছিলাম তুমি কোনো কথা বলতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেছে, আর হুজুর ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ পাক এই কোরআনে এই ঘটনাটা বলছে। হ্যাঁ, কোরআন থেকে বলতেছি সরাসরি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার জানা ছিল না, আমি ভুলে গেছিলাম শর্তটা, আমাকে মাফ করে দাও। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাকে প্রথমবারের মতো মাফ করে দেওয়া হলো, দ্বিতীয়বার আর মাফ করব না। হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম আবার সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে চলতে চলতে বিকেল বেলা ছোট বাচ্চারা
যখন খেলাধুলা করে, ছোট বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, নাবালিগ একটা বাচ্চা 5 থেকে 6 বছর বা 7 বছর বয়স হবে, এমন একটা বাচ্চাকে ডাক দিয়ে খিজির আলাইহিস সালাম ডাক দিলেন, বাবা এদিকে আসো। হযরতে খিজির আলাইহিস সালামের কাছে আসলেন। কাছে যখন আসলেন, আসার পরে হযরতে খিজির আলাইহিস সালাম তাকে ধইরা একটা উঁচা করে যে একটা আছাড় দিছে, এক আছাড়েই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এটা আপনি কি কাজ করলেন? নাবালিগ বাচ্চা যদি সে গুনাহ করে তারপরও তার গুনাহ লেখা হয় না, তার গুনাহ লেখা হয় না, নিষ্পাপ মাসুম বাচ্চা। আপনি একটা মাসুম বাচ্চাকে, নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করলেন? এটা বড় অন্যায় কাজ করে ফেললেন। এই ছেলের তো আমি কোনো দোষ দেখি না, ছেলের তো আমি কোনো দোষ দেখি না, তার কোনো আমি অন্যায় দেখি না, তাহলে কেন আপনি এই মাসুম শিশু বাচ্চাকে হত্যা করলেন? হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মূসা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, আমার কাছ থেকে জ্ঞান তুমি শিখতে পারবে না। সুতরাং তোমাকে আমি বলেছিলাম যেন কোনো প্রশ্ন না করো, তারপরেও তুমি আবার প্রশ্ন করে ফেলেছ। আমি তো তোমাকে শুরুতেই বলেছিলাম কোনো প্রশ্ন করতে পারবে না, তারপরে তুমি প্রশ্ন করছো। বলতেছে, হুজুর আমি এটা অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে প্রথমবার মাফ করে দেওয়া হলো, দ্বিতীয়বারও তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তৃতীয়বার তোমাকে আর মাফ করা হবে না, তৃতীয়বার আর কোনো মাফ করা হবে না। যাই হোক, আবার সামনে চলতেছে, চলতে চলতে সামনে চলতে চলতে খিদার ভাব হয়েছে, খাওয়ার দরকার। গ্রামের যে মানুষ আছে তাদের কাছে বললেন, আমাদের কিছু খাওয়ার জন্য কিছু খাদ্য দেন, যে বাড়িতে যায় না করে দেয়, আমাদের বাড়িতে কোনো খাদ্য নাই। আমাদের বাড়িতে কোনো খাদ্য নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম সামনে অগ্রসর হইলেন, দেখে একটা ওয়াল হেলে গেছে। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, ইট বালু সিমেন্ট নিয়ে আসো, এই ওয়াল ঠিক করে দেওয়া হবে। ওয়াল যখন ঠিক করছে, ঠিক করা শেষ, খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হইলেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর পেটে বড় ক্ষুধা, মানুষের কাছে চাইলাম দিল না, কিন্তু আপনি ওয়ালটা ঠিক করলেন, এর বিনিময়ে তো কিছু চাইতে পারতেন। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মূসা, প্রথমবার প্রশ্ন করেছ, তোমাকে আমি মাফ করে দিছি, দ্বিতীয়বার ভুল করেছ, তোমাকে আমি ক্ষমা করে দিছি, তৃতীয়বার আর তোমাকে ক্ষমা করা যাবে না। সুতরাং এখান থেকে তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। তাহলে ইলম শিক্ষা করা অত্যন্ত কঠিন, ধৈর্যের পরিচয় দিতে হবে। ছেলে যে পড়বে, সেও যে গার্জেন থাকবে তাদেরকেও, হ্যাঁ তাদেরকেও ধৈর্য না থাকলে হবে না। ধৈর্যের দ্বারাই আল্লাহ পাক সিনার ভিতরে আল্লাহর কোরআন বসিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় লম্বা ঘটনা,
হযরতে মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আপনি যে এই কাজগুলো করলেন এর ব্যাখ্যা আমাদেরকে বলে দেন। ব্যাখ্যা বলার সময় নাই, অনেক বড় লম্বা ঘটনা, অন্য সময় ইনশাল্লাহ বলবো। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ থাকবে, তারা যখন কোনো মূর্খ ব্যক্তিরা আল্লাহ ওয়ালাদের, আল্লাহর বান্দাদের সাথে অশ্লীল ভাষায় কথাবার্তা বলবে, তারা বলবে ক্বালু সালামা, আমরা তোমাদের কাছ থেকে কি চাই? নিরাপদ চাই। তোমরা গালি দিছো, আমি গালি দিব না। তোমরা গালি দিছো, আমি গালি দিব না। ধৈর্য ধারণ করে আল্লাহ পাক আমাদের সকলকেই এই অহংকার থেকে এবং আল্লাহ পাক যে 12টা গুণ আমাদেরকে অর্জন করতে বলেছেন, এই গুণগুলো আমাদেরকে অর্জন করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। কোরআন আলোচনা করবেন